ফুটবল বিশ্বকাপে আরব বিশ্বে পণ্য ও দেহ বাণিজ্যের জোয়ার ঠেকাবে কে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ফুটবল বিশ্বকাপ মানেই এক অনন্য উন্মাদনার নাম। সারা বিশ্বই যেন দুটি চোখ দিয়ে এক বিন্দুতে উচ্ছ্বাস আবেগে মিলিত হয়। পছন্দের দলগুলোর মধ্যে যখন খেলা অনুষ্ঠিত হয়, তখন বিশ্বের তাবৎ জনগোষ্ঠী ডিজিটাল স্ক্রিনে বুঁদ হয়ে উপভোগ করে এই খেলা। খেলাকে ঘিরে কত পাগলামোই না করতে দেখা যায় পাগল দর্শক ও ভক্তদের। যেন পাগলামো করতে যেয়ে মরণ নেমে এলেও শান্তি। তাই তো দেখা যায় পছন্দের দলের পতাকা টাঙাতে যেয়ে হয়তো বিদ্যুতের তারে জড়িয়ে মরে যেয়েও যেন কত শান্তি। আহা, এর চেয়ে মধুর মৃত্যু আর কি হতে পারে? নাউজুবিল্লাহ। এমনই জীবন হরণকারী পাগলামোর পাশাপাশি চলে এক গভীর বৈশ্বিক বাণিজ্য। সে বাণিজ্যে থাকে পণ্য, বিজ্ঞাপন, থাকে দেহ ব্যবসার রমরম অবস্থা। এই বছরে এই ফুটবল বিশ্বকাপ ঘিরে কেমন সেই ব্যবসা বাণিজ্যের অবস্থা হবে, তা নিয়ে চলুন কিছুটা সময় ব্যয় করে জেনে নেই বিস্তারিত। এবারে ফিফা ফুটবল বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হচ্ছে হাজার মাইল দূরে উত্তর আমেরিকার ৩ দেশে। তবে এই বিশ্বকাপের অর্থনৈতিক ও বাণিজ্যিক বড় সুফল পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলো। রেকর্ড সংখ্যক ৮টি আরব দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। আর এতেই বিশ্বমঞ্চে দেশগুলোর জন্য বাণিজ্য ও পর্যটন খাতের বিরাট সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হলেও এর মাধ্যমে তৈরি হওয়া বৈশ্বিক পরিচিতি বা এক্সপোজার আরব বিশ্বের অর্থনীতিতে একটি বড়সড় ইতিবাচক ধাক্কা দিতে পারে। আয়োজকদের দেয়া অক্সফোর্ড ইকোনমিক্সের এক গবেষণার তথ্য মতে ৪৮টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই বর্ধিত টুর্নামেন্টে প্রায় ৬৫ লাখ দর্শকের সমাগম ঘটবে। এই সমাগমে বৈশ্বিক জিডিপিতে $৪০.৯ বিলিয়ন যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টিকিট, ভ্রমণ, হোটেলের খরচ এবং আয়োজক শহরগুলোর ওপর চাপের বিষয়গুলো হিসাব করলে চূড়ান্ত প্রভাব কিছুটা কম হতে পারে। এই টুর্নামেন্টে এবার সৌদি আরব, কাতার, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়ার পাশাপাশি প্রথমবারের মতো অংশ নিচ্ছে জর্ডান এবং দীর্ঘ ৪০ বছর পর ফিরছে ইরাক। এই অঙ্ক ২০১৮ সালে আরব দেশের অংশগ্রহণের রেকর্ডের ঠিক দ্বিগুণ। অর্থনৈতিক বিশ্লেষক সংস্থা ইটোরোর মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান বিশ্লেষক জশ গিলবার্ট এই পরিস্থিতির ব্যাখ্যায় বলেন, আরব অর্থনীতির জন্য আসল পুরস্কার কেবল টুর্নামেন্ট বা ট্রফি নয়, বরং এর সঙ্গে বিশ্বব্যাপী যে পরিচিতি আসবে তাই মূল চালিকা শক্তি। টুর্নামেন্টে একটি ভালো পারফরম্যান্স একটি দেশকে বিশ্ববাসীর সামনে যেভাবে তুলে ধরে, তা কোনো পর্যটন বাজেট বা বিজ্ঞাপন দিয়েও অর্জন করা সম্ভব নয়। এর সবচেয়ে বড় বাস্তব উদাহরণ মরক্কোর ২০২২ সালের কাতার বিশ্বকাপ অভিযান। ওই বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে পৌঁছানোর পর ২০২৩ সালে তারা ১,৪৫,০০,০০০ দর্শনার্থীকে নিজেদের দেশে স্বাগত জানায়। এর আগের বছরের তুলনায় এই হিসাব ৩৪% বেশি ছিল। গিলবার্টের মতে বিশ্বকাপ মরক্কোকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ধরে রাখতে সাহায্য করেছে। ফাইনালের বাঁশি বাজার অনেক বড় পর্যটনের চাহিদাকে টিকিয়ে রেখেছিল। ঠিক একই প্রভাব এবার আরও বড় আরব লাইন আপের ক্ষেত্রে কাজ করতে পারে, বিশেষ করে কোনো দল যদি পরের রাউন্ডগুলোতে যেতে পারে। এর ফলে পর্যটন বোর্ড, বিমান সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, খুচরা বিক্রেতা এবং ভোক্তা ব্র্যান্ডগুলো লাভবান হবে। ফলে বিশ্বকাপের উন্মাদনা আর শুধু আয়োজক শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই অর্থনৈতিক সুবাতাস সংযুক্ত আরব আমিরাত এবং সমগ্র উপসাগরীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে পর্যটন খাত এরই মধ্যে দ্রুত বাড়ছে। উপসাগরীয় অঞ্চল ২০২৪ সালে ৭,২২,০০,০০০ আন্তর্জাতিক পর্যটককে আকর্ষণ করে। ২০১৯ সালের চেয়ে এই হিসাব ৫১.৫% বেশি। আর ২০২৫ সালে আমিরাতের হোটেলগুলোতে রেকর্ড ৩,২৩,০০,০০০
40,000 ভ্রমণকারীকে স্বাগত জানায়। যদিও আরব আমিরাত কোনো ম্যাচ আয়োজন করছে না বা খেলায় অংশ নিচ্ছে না, তবুও বিশ্বকাপের অর্থনৈতিক সুফল স্থানীয় খরচের খাতের মাধ্যমে সেখানে প্রবাহিত হবে। ভক্তরা বিমান টিকিট, হোটেলে থাকা, খেলা দেখার পার্টি, স্পোর্টস বার, রেস্তোরাঁ, ফুড ডেলিভারি, জার্সি মার্চেন্ডাইজ, বিজ্ঞাপন, পেমেন্ট এবং স্ট্রিমিং সাবস্ক্রিপশনের পেছনে প্রচুর খরচ করবেন। ফলে ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট প্রদানকারী এবং ভোক্তা ব্র্যান্ডগুলো লাভবান হবে। সম্প্রতি সৌদি আরবও ফুটবল বিনিয়োগে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে কাতার, আমিরাত ও মরক্কো পর্যটন ও বৈশ্বিক পরিচিতিকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক বহুমুখীকরণ পরিকল্পনার অংশ হিসেবে খেলাধুলাকে ব্যবহার করছে। গিলবার্ট বলেন, বিশ্বকাপ একাই আঞ্চলিক অর্থনীতিকে বদলে দেবে না, তবে এটি সঠিক দিকে এগিয়ে যাওয়া খাতগুলোর জন্য সহায়ক শক্তি হবে। আর আগের চেয়ে বেশি আরব দল থাকায় মেনা অঞ্চল এবার আরও বড় মঞ্চ পেয়েছে। তবে বড় ইভেন্টগুলোর এই বিশাল অঙ্কের হিসাব নিয়ে অর্থনীতিবিদরা কিছুটা সতর্ক। সাকসোর বিনিয়োগ বিশ্লেষক ডোরিয়ান অ্যাংলারা বলেন, বিশ্বকাপের অর্থনৈতিক প্রভাব বাস্তব হলেও তা ঘনীভূত ও সাময়িক এবং লাভগুলো মূলত স্থানীয় ও নির্দিষ্ট খাতের মধ্যে সীমাবদ্ধ থাকে। সাকসোর বিশ্লেষণ অনুযায়ী এই টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের জিডিপিতে $17 বিলিয়ন যোগ করতে পারে, যা মোট জিডিপির 0.1%-ও কম। মেক্সিকো $3 বিলিয়ন একটি দৃশ্যমান বুস্ট পেতে পারে এবং কানাডার $3.8 বিলিয়ন কানাডিয়ান লাভকে তাদের সরকারি আয়োজন খরচের বিপরীতে মেলাতে হবে। অ্যাংলারা উল্লেখ করেন, এই অর্থনীতির একটি বড় অংশের মূলে রয়েছে সম্পদ সৃষ্টির চেয়ে পুনর্বণ্টন, যেখানে খরচ এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরিত হয়। অবশ্য এবার 3 আয়োজক দেশের স্টেডিয়াম অবকাঠামো প্রস্তুত থাকায় ব্যয়বহুল ভেন্যু অব্যবহৃত থাকার ঝুঁকি কম, যা অতীতে একটি বড় সমস্যা ছিল। অর্থনীতির এই হিসাবে কে টাকা গুনছে তাও একটি বড় বিষয়। ফিফা মূলত সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, লাইসেন্সিং, টিকিট ও আতিথেয়তার মতো কেন্দ্রীয় উৎস থেকে লাভবান হয়। অন্যদিকে আয়োজক শহরগুলোকে নিরাপত্তা, পরিবহন, ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা, স্যানিটেশন ও রাস্তা বন্ধ করার খরচ সামলাতে হয়। 2026 টুর্নামেন্টে এরই মধ্যে সেই চাপ দেখা যাচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রে ফেমা 11টি শহরকে নিরাপত্তার জন্য $625 বিলিয়ন দিয়েছে। কানাডায় টরন্টোর খরচ বেড়ে $380 মিলিয়ন ঠেকেছে এবং ফক্সবোরোতে জননিরাপত্তা খরচ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বৈশ্বিক রাজস্ব এবং স্থানীয় খরচের এই বিভাজনের কারণে অর্থনীতিবিদরা একে সহজ মুনাফার চালক ভাবার বিরুদ্ধে সতর্ক করেন। 8টি আরব দলের প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোকে বৈশ্বিক মনোযোগের এক বিরল সুযোগ করে দিচ্ছে। 2030 সালের সহ আয়োজক হিসেবে মরক্কোর ভূমিকা বর্তমান চক্রটিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে, যা এই বছরের আরব প্রতিনিধিত্বকে বৈশ্বিক ক্রীড়া অর্থনীতিতে একটি দীর্ঘ আঞ্চলিক প্রয়াসের সঙ্গে যুক্ত করে। তবে তাৎক্ষণিক বিজয়ী হিসেবে হোটেল, বিমান সংস্থা, রেস্তোরাঁ ও পেমেন্ট সংস্থাগুলোর নাম থাকলেও আসল দীর্ঘমেয়াদী প্রভাব নির্ভর করবে এই পরিচিতি শেষ পর্যন্ত স্থায়ী বিনিয়োগ ও টেকসই জাতীয় ব্র্যান্ডে রূপান্তরিত হতে পারে কিনা তার ওপর। বিশ্বকাপ ফুটবলের এই মেগা ইভেন্টের আড়ালে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোয় মাথাচড়া দিয়ে উঠেছে এক অন্ধকার জগৎ। মেক্সিকোয় বিশ্বকাপ দেখতে যাওয়া লাখ লাখ বিদেশি পর্যটক ও ফুটবল প্রেমীদের আগমনকে কেন্দ্র করে দেশটিতে মানব পাচার ও জোরপূর্বক যৌন বাণিজ্যের অর্থাৎ দেহ ব্যবসার বাজার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মেক্সিকোর অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক মিলেনিও এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। মিলেনিওর খবরে বলা হয়েছে, কুখ্যাত মাদক কার্টেল, যা অপরাধীদের বাণিজ্যিক জোট, সিন্ডিকেট বা সমিতি এবং অপরাধী চক্রগুলো আসন্ন বিশ্বকাপকে তাদের অবৈধ আয়ের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এবারের বিশ্বকাপে মেক্সিকো মোট 13টি ম্যাচ আয়োজন করছে। খেলাগুলো হবে দেশটির 3টি শহর মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্তেররেইয়ে। মেক্সিকোর অপরাধ বিষয়ক গবেষকদের মতে এই 3টি প্রধান শহরের যৌন বাণিজ্যের রুটগুলো এখন সম্পূর্ণভাবে অপরাধী সংগঠনগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে। গুয়াদালাহারা শহরটি মূলত হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের অর্থাৎ সিজেএনজি এর মূল ঘাঁটি।
সেখানে স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ নেই। যৌনকর্মীদের নিয়মিত এই কার্টেলকে নির্দিষ্ট অঙ্কের ফি বা চাঁদা দিতে হয়। মন্টেরেইয়ে আধিপত্য বিস্তার করছে নর্থ ইস্ট কার্টেল এবং সিনালোয়া কার্টেল। বিশেষ করে শহরের বারিও আন্তিগুও এলাকায় তাদের সঙ্গী প্রদানকারী পরিষেবা ও বারের ব্যবসা এখন রমরমা। রাজধানী মেক্সিকো সিটিতে মানব পাচারের চিত্র আরও ভয়াবহ। শহরের দক্ষিণ অঞ্চল নিয়ন্ত্রণ করছে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া এবং স্থানীয় ত্লাহুয়াক কার্টেল। অন্যদিকে কেন্দ্রীয় ও পূর্ব অঞ্চলে সক্রিয় রয়েছে সিজেএনজি ও সিনালোয়া কার্টেল। মেক্সিকোর আরেক সংবাদ মাধ্যম অ্যানিমেল পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ সামনে রেখে 10টির অপরাধী চক্রের মধ্যে 9টি প্রধান জোরপূর্বক দেহ ব্যবসা বা পতিতাবৃত্তি থেকে মুনাফা লুটছে। বিশেষজ্ঞদের মতে মাদক ব্যবসার পাশাপাশি মানব পাচার এখন কার্টেলগুলোর অন্যতম প্রধান আয়ের উৎস। আন্তর্জাতিক শ্রম সংস্থার অর্থাৎ ILO এর তথ্য অনুযায়ী এই কালোবাজারি ব্যবসার বৈশ্বিক মূল্য বছরে প্রায় 99 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 12,17,013 কোটি টাকা। মাদক চক্রগুলো নারীদের শুধু যৌন কাজেই বাধ্য করছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের দিয়ে মাদক পাচার এবং প্রতিদ্বন্দ্বী গ্রুপের ওপর নজরদারির কাজও করাচ্ছে বলে দাবি করেছে অ্যানিমেল পলিটিকো। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।